বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক গ্রাম, ধারকাবাড়ি। গ্রামের পাশে পুরনো কবরস্থান, যেখানে বহু পুরনো কবর মাটির নিচে হারিয়ে গেছে। একদিন খবর ছড়িয়ে পড়ল, 3 দিনের মধ্যে একই কবরস্থান থেকে 2টি নতুন দাফন হওয়া লাশ উধাও। গ্রামের বৃদ্ধ বলেন, এটা মানুষের কাজ না, রাতের বেলা কবর থেকে কালো ছায়া বেরোতে দেখেছি। ইমাম সাহেব বলেন, আল্লাহ আমাদের হেফাজত করুন, এই ঘটনা অশুভ। গ্রামের যুবক রফিক এবং তার বন্ধু সালাম সিদ্ধান্ত নেয় রাতে পাহারা দেবে। রাত গভীর হলে তারা কবরস্থানের পাশে লুকিয়ে থাকে। হঠাৎ তারা দেখে কালো কাপড়ে ঢাকা এক লোক, পাশে একটি সাদা ধোঁয়ার মতো অবয়ব। রফিকের মনে হয় লোকটা একা নয়, তার সাথে কিছু অদৃশ্য শক্তি আছে। রফিক সাহস করে পেছন থেকে লোকটিকে ধরে ফেলে, কিন্তু আশ্চর্যের বিষয়, লোকটির চোখ লাল, মুখ ফ্যাকাশে আর শরীর বরফের মতো ঠান্ডা। সে কবর খুঁড়ে লাশ টেনে বের করছিল, কিন্তু তার পাশে যে সাদা ধোঁয়া ছিল, সেটি হঠাৎ কালো ধোঁয়ায় লুপ নিয়ে রফিকের উপর ঝাঁপিয়ে পড়ে। রফিক চেতনা হারায়। রফিক জ্ঞান ফিরে দেখে সে বাঁধা অবস্থায় এক অন্ধকার ঘরে। ঘরের দেয়ালে অদ্ভুত তান্ত্রিক চিহ্ন, শুকনো হাড়, মানুষের চুল, রক্ত ভেজা কাপড়। এক বৃদ্ধ তান্ত্রিক মন্ত্র পড়ছে, হে অন্ধকারের প্রভু, এই লাশের আত্মা আমি তোমার কাছে উৎসর্গ করলাম। এখানে বোঝা যায় এই তান্ত্রিক জিনের মাধ্যমে কালো জাদু চর্চা করে, আর সেই জন্য তাজা লাশ চুরি করছে। তান্ত্রিকের আহ্বানে সেই সাদা ধোঁয়া ধীরে ধীরে রূপ নেয় 2 মিটার লম্বা, লাল চোখ, লম্বা নখওয়ালা এক জিনে। সে গর্জে উঠে, এই লাশ আমার খাদ্য, তুমি তোমার প্রতিশ্রুতি পূর্ণ করেছ। রফিক ভয়ে কাঁপতে থাকে। রফিককে কোনোভাবে তান্ত্রিক ছাড়লেও হুঁশিয়ারি দেয়, যদি কথা ফাঁস করো, তোমার আত্মাও কবর থেকে টেনে বের করব। রফিক গ্রামে ফিরে আসে, কিন্তু কয়েকদিনের মধ্যেই গ্রামে আরও 2টি লাশ উধাও হয়ে যায়। মানুষ ভয় পেয়ে রাতের বেলা বাইরে বের হয় না। এক বৃদ্ধ মসজিদের ইমাম রফিককে বলেন, এই তান্ত্রিক বহু বছর আগে এখানকার ছিল। সে এক জিনের সাথে চুক্তি করেছিল, প্রতি মাসে তাজা লাশ দেবে, বিনিময়ে ক্ষমতা ও সম্পদ পাবে। এই চুক্তি ভাঙা অসম্ভব যতক্ষণ না জিনের নাম উল্টো করে পড়া হয় এবং তান্ত্রিকের রক্ত উৎসর্গ করা হয়। রফিক, সালাম এবং ইমাম সাহেব রাতের বেলা কবরস্থানে ফাঁদ পাতেন। তারা মাটির নিচে কিছু পবিত্র আয়াত লিখে রাখা তাবিজ পুঁতে রাখে, আরেকটি কবর ইচ্ছাকৃতভাবে অগভীর খুঁড়ে রাখে। রাত গভীর হলে তান্ত্রিক ও জিন আসে। যেই কবর খুঁড়তে শুরু হয়, তাবিজের আলো বেরিয়ে এসে জিনকে দুর্বল করে দেয়। রফিক তান্ত্রিককে ধরে ফেলে, কিন্তু জিন গর্জন করে তান্ত্রিককে রক্ষা করার চেষ্টা করে। ইমাম সাহেব উচ্চস্বরে কোরআনের আয়াত পড়তে থাকেন। জিন আগুনের গোলায় রূপ নিয়ে আকাশে মিলিয়ে যায়, কিন্তু তার সাথে তান্ত্রিকও চিৎকার করে অদৃশ্য হয়ে যায়। সব শান্ত হয়ে গেলে কবরস্থানের পাশের গাছের নিচে রফিক একটি ছোট বাক্স খুঁজে পায়। তার ভিতরে মানুষের নখ, দাঁত এবং একটি কালো পাথর, যেটি জিনের সাথে চুক্তির প্রতীক। রফিক পাথরটি নদীতে ফেলে দেয়, কিন্তু গল্পের শেষ দৃশ্যে দেখা যায় দূরে কোথাও একই জিন নতুন এক তান্ত্রিকের সাথে হাত মেলাচ্ছে।